লন্ডনের অভিজাত এলাকা মেফেয়ারে গড়ে ওঠা একটি তথাকথিত শ্যাডো ব্যাংকের নাটকীয় পতনে আজ আন্তর্জাতিক আর্থিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রায় 930 মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 13,950 কোটি টাকার বিশাল আর্থিক ঘাটতি নিয়ে ধসে পড়া প্রতিষ্ঠানটির নাম মার্কেট ফিনান্সিয়াল সলিউশনস। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাষ্ট্র জুড়ে গড়ে ওঠা বিশাল আবাসন সাম্রাজ্যের অন্যতম প্রধান অর্থদাতা ছিল। এই তথ্য প্রকাশ্যে আসার পর সিটি অফ লন্ডন থেকে শুরু করে ওয়াল স্ট্রিট পর্যন্ত আর্থিক খাতে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মার্কেট ফাইন্যান্সিয়াল সলিউশনস প্রতিষ্ঠা করেন ব্রিটিশ ব্যবসায়ী পরেশ রাজা এবং তার স্ত্রী তিবা রাজা। 2006 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মূলত একটি শ্যাডো ব্যাংক হিসেবে কাজ করত। প্রথাগত ব্যাংকের মতো তারা আমানত গ্রহণ করত না, ফলে কঠোর ব্যাংকিং নিয়ন্ত্রক কাঠামোর অধীনে তাদের কাজ করতে হতো না। এই সুযোগে তারা এমন সব বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের ঋণ দিত যারা মূলধারার ব্যাংক থেকে সহজে ঋণ পেতেন না। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছিল, মূলধারার ব্যাংকের মানদণ্ডে যারা উপযুক্ত নন তাদের সহায়তা করাই তাদের লক্ষ্য। বিদেশি বাসিন্দা, অনিয়মিত আয়কারী কিংবা অতীতে কিস্তি পরিশোধের সমস্যায় পড়া গ্রাহকরাও এমএফএস থেকে ঋণ পেতেন। একসময় দ্রুত সম্প্রসারণের জন্য পরিচিত এই প্রতিষ্ঠানের প্রধান পরেশ রাজা নিজেই একাধিক বিতর্কের জন্ম দিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়ান ভয়েসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার অনুপ্রেরণা হলিউড চলচ্চিত্রে দুই বিখ্যাত কিন্তু বিতর্কিত চরিত্র গর্ডন গেগো এবং ডন ভিটো কর্লিওনে। তিনি বলেন, তাদের কাজের ধরন বা উদ্দেশ্য যাই হোক না কেন, তারা তার কাছে আদর্শ ব্যক্তিত্ব। এখন যখন তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি প্রশাসকের নিয়ন্ত্রণে চলে গেছে, তখন সেই মন্তব্য আবার নতুন করে আলোচনায় এসেছে। আর্থিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের দেখা আদালতের নথি অনুযায়ী এমএফএস এর ব্যালেন্স শিটে প্রায় 930 মিলিয়ন পাউন্ডের একটি বিশাল ব্ল্যাক হোল তৈরি হয়েছে এবং হিসাবের খাতায় বিপুল পরিমাণ অর্থের ঘাটতি ধরা পড়েছে। অভিযোগ উঠেছে, একই সম্পদকে জামানত দেখিয়ে একাধিক ঋণ নেওয়া হয়েছিল, ফলে প্রায় 1.2 বিলিয়ন পাউন্ড ঋণের 80% এখন ঝুঁকির মুখে। এমএফএস এর সহযোগী প্রতিষ্ঠান আম্বার ব্রিজিং এবং জিরকন ব্রিজিং আর্থিক হিসেবের গুরুতর অনিয়মের অভিযোগ তুললে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। এরপর দেউলিয়া পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যালিক্স পার্টনার্সের বিশেষজ্ঞদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। আদালতে বিচারপতি ব্রিগস এই অভিযোগগুলোকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন এবং পাওনাদারদের সম্পদ সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তবে নাটকীয় পতনের সবচেয়ে আলোচিত দিকটি হলো বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে এমএফএস এর আর্থিক সম্পর্ক। ব্রিটিশ অর্থনৈতিক দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের সময় তিনি ভূমিমন্ত্রীর দায়িত্ব পালনকালে যুক্তরাজ্য জুড়ে ব্যাপক সম্পদ গড়ে তোলেন। 2019 সালে মন্ত্রী হওয়ার পর তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এমএফএস এর মাধ্যমে শত শত ঋণ গ্রহণ করে। এই অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় প্রপার্টি কেনা ও রিয়েল এস্টেট ব্যবসা সম্প্রসারণ করা হয়। এমএফএস ছিল সেই সম্পদ সাম্রাজ্যের অন্যতম বড় অর্থদাতা। 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ধারণা করা হচ্ছে এমএফএস এর সঙ্গে সংশ্লিষ্ট বেশিরভাগ ঋণ দ্রুত পরিশোধ করা হয়েছে, তবে বিষয়টি এখনো তদন্তাধীন। যুক্তরাজ্যের অপরাধ তদন্ত সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতোমধ্যে জাবেদের যুক্তরাজ্যে থাকা বিপুল সম্পদের উৎস খতিয়ে দেখছে। গত বছরের জুনে সংস্থাটি তার প্রায় 170 মিলিয়ন পাউন্ড বা প্রায় 2,550 কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ করে। যদিও এখন পর্যন্ত পরেশ রাজা বা এমএফএস এর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অভিযোগ আনা হয়নি।
এমএফএস এর পতনের প্রভাব শুধু যুক্তরাজ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাতেও বড় ধাক্কা দিয়েছে। বিশেষ করে বিশ্বের কয়েকটি প্রভাবশালী ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিকভাবে জড়িত ছিল। স্পেনের ব্যাংক সান্তান্ডার, যুক্তরাজ্যের ওয়েলস ফার্গো, বিনিয়োগ ব্যাংক জেফারিজ এবং ব্রিটিশ ব্যাংক বার্কলেস সবগুলোই এমএফএস এর সঙ্গে বড় অঙ্কের লেনদেন করেছিল। বার্কলেসের সঙ্গে প্রায় 600 মিলিয়ন পাউন্ডের আর্থিক সম্পর্ক ছিল, যা কিছুদিন আগে স্থগিত করা হয়েছে। অন্যদিকে জেফারিজে প্রায় 100 মিলিয়ন পাউন্ড এবং বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টে প্রায় 400 মিলিয়ন পাউন্ড এই সংকটে আটকে গেছে। এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক পুঁজিবাজারেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। জেফারিজের শেয়ার প্রায় 9.8%, বার্কলেসের শেয়ার 3.8% এবং অ্যাপোলোর শেয়ার প্রায় 4.7% পর্যন্ত কমে যায়। যদিও কিছু বিশ্লেষক মনে করছেন শেষ পর্যন্ত বার্কলেসের ক্ষতি আশঙ্কার চেয়ে কম হতে পারে। এই আর্থিক কেলেঙ্কারির ছায়া পড়েছে ব্রিটিশ রাজনীতিতেও। শেখ হাসিনার ভাগ্নি ও রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিক গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রীর পদ ছাড়েন। বাংলাদেশে তার খালার সরকারের কাছ থেকে অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।